للمصلين الذين هم عن صلاتهم ساهون। উপস্থিত সম্মানিত দিনী জুমার মুসল্লিগণ, সর্বপ্রথম সর্বে আগে ওই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, যে মহান পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জুমার মসজিদে আসার এবং একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে অন্তর খুলে মহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। তেনার পরে পরে তেনার ধর্মের গুরু, ধর্মের নেতা, তাজদারে মাদানী, নবী করে শিরোমণি নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শত শত দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডমানিত হয়েছি সেইটি হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে, আমাকে, ওনাকে, তিনাকে, সারা পৃথিবীর মানুষকে সর্বপ্রথম যে কথাটি জিজ্ঞাসা করা হবে, যে ব্যাপারে জিজ্ঞাসা করা হবে সেইটি হচ্ছে সালাত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম যে কথাটি জিজ্ঞাসা করবে সেই কথাটি হচ্ছে কি? সালাত। আপনার আমার সেই নামাজের কথা যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, আপনি আমি যদি সেই জবাবটা সঠিকভাবে দিয়ে দিতে পারি, তাহলে বাকি যতগুলি আমল রয়েছে সমস্ত আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। আর যদি আপনার আমার এই নামাজটাই সর্বপ্রথম যখন এই নামাজের কথা জিজ্ঞাসা করবে, এই নামাজটাই যদি আপনার আমার ভুল হয়ে যায়, যদি জবাবটা অসঠিক হয়ে যায়, তাহলে আপনার যতগুলি আপনি বিগত যতগুলি আমল করেছিলেন সমস্ত আপনার আমলগুলি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে এত প্রাধান্য দিলেন কেন? এই নামাজটা কি এমন জিনিস যে এই নামাজটাকে এত প্রাধান্য দেওয়া হয়েছে? এই নামাজ এমন একটা জিনিস, এই নামাজ এমন একটা বস্তু যে মানুষকে এই নামাজ অন্যায়, অশ্লীল, পাপ থেকে দূরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় নামাজ, আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে অন্যায় মুনকার কাজ থেকে বিরত রাখে, ওয়ালা যিকরিল্লাহি আকবার, এবং আল্লাহর জিকির সব থেকে বড় আসবার, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে অবগত আপনি আমি যা করছি। আপনি আমি কোথায় পাপ করছি, কোথায় ন্যায় কাজ করছি, কোথায় অন্যায় কাজ করছি, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন। তাহলে আমরা কাকে ধোঁকা দিচ্ছি? আমরা কেন নামাজ পড়ছি না? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ধোঁকা দিচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার আমার সমস্ত কথা কি জানেন। তাহলে আমরা কাকে ধোঁকা দিচ্ছি? আমরা নিজেকে ধোঁকা দিচ্ছি। কেননা এই নামাজ এমনই একটি বস্তু, এই নামাজ আপনার কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য করে দেয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? আল আহাদুল্লাতী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা, আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। আপনি
আমি যারা নামাজ পড়ি না, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি বলছেন কি আমাদের আর কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, তাহলে আমাদেরকে কার সাথে তুলনা করা হয়েছে? আমাদেরকে কাফেরদের সাথে তুলনা করা হয়েছে। বিভিন্ন আলেম ওলামা একরামের মত, এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন আলেম ওলামা একরামের মত যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি কাফের। সাহাবা একরামেরা যদি কোনো ব্যক্তি যদি কি না করত, দান না করত, তাহলে ওই ব্যক্তিকে কাফের বলা হতো না। যদি কোনো ব্যক্তি হজ করার অর্থ হয়েছে অথচ হজ করছে না, তবু ওই ব্যক্তিকে কি বলতো না, তারা কোনোদিন কাফের বলেনি। তারা এই কথা ব্যবহার করেছেন কি ওই ব্যক্তি বড় পাপী হয়ে গিয়েছে, তাই সে হজ করছে না। দান করার অর্থ অনেক মালধন হয়ে গিয়েছে অথচ দান করছে না, তখন সাহাবা একরামরা বলতো কি ওই ব্যক্তি বড় পাপী হয়ে গেছে, তাই দান করছে না। আর কোনো ব্যক্তি যদি কি না করতো, সালাত আদায় না করতো, তাহলে সাহাবা একরামরা বলতো কি ওই ব্যক্তি কাফের হয়ে গিয়েছে, তাই সে সালাত আদায় করছে না। তাহলে আমরা কেন সালাত আদায় করছি না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে, বুখারী মুসলিম শরীফের হাদিস, তিনি বলছেন কি আচ্ছা সাহাবারা বলো তো, তোমাদের দরজার সামনে যদি একটি প্রবাহিত নদী থাকে, সেই নদীতে দৈনিক 5 ওয়াক্ত 5 বার গোসল করে, বলো তো সাহাবারা তার শরীরে কি কোনো ময়লা মাটি থাকতে পারে? সাহাবা একরাম বললেন কি ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের শরীরে কোনো ময়লা মাটি থাকতে পারে না। আল্লাহর নবী বলছেন কি এই উদাহরণস্বরূপ হচ্ছে 5 ওয়াক্ত সালাতের। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওই ব্যক্তির শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, ওই ব্যক্তি কোনো পাপ করতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরিল্লাহি আকবার। যে ব্যক্তি কি করবে? সালাত আদায় করবে, যে ব্যক্তি কি করবে? নামাজ আদায় করবে, ওই ব্যক্তি অন্যায় অশ্লীল পাপ করতে পারে না, সে ব্যক্তি অন্যায় কাজে লিপ্ত হয়ে যেতে পারে না। তাহলে আমরা যারা কি করি না, সালাত আদায় করি না। আরেকটি, আপনি আমি মুসলমান, আল্লাহর নবীর হাদিস কি বললেন কি আমাদের মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে না, ওই ব্যক্তি কাফের। তাহলে আপনি সালাত আদায় করছেন, আপনার বিবি আপনার স্ত্রী সালাত আদায় করে না, এই বিবাহ থাকবে না, এই বিবাহ আপনার টিকবে না। কেননা একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে কোনো বিবাহ জায়েজ নয়। তাহলে আপনি সালাত আদায় করছেন, আপনার স্ত্রী আপনার বিবি সালাত আদায় করে না, তো আপনার বিবি তো আপনার স্ত্রী তো একজন কাফের, আর আপনি একজন মুসলিম, আপনি একজন মুসলমান, তাহলে আপনার মধ্যে আর আপনার স্ত্রীর মধ্যে কি করে বিবাহ টিকতে পারে? এই জন্য তো আজকে বাড়িতে শান্তি নেই, এই জন্য তো আজকে সংসারে শান্তি নেই। আর অনেকে এইরকম রয়েছে যে স্ত্রী সালাত আদায় করছে, তার স্বামী সালাত আদায় করছে না। আপনাকে তালাক দিতে হবে না, আপনার স্ত্রীকে আগেই তালাক হয়ে গিয়েছে। আপনি আছেন কোথায়? শরীয়তকে আপনি এতই সহজ মনে করছেন যে আপনি সালাত আদায় করব না, শুধু জুম্মার দিনে সালাত আদায় করব। আপনার একদিন জুম্মার দিনে আপনি সালাত আদায় করে কি হবে? যে ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করলো না, যে ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করে না, ওই ব্যক্তিকে কি করা হয়েছে? ওই ব্যক্তিকে কাফের বলা হয়েছে। আপনি একদিন জুমার সালাত আদায় করছেন, আর আপনার বাকি 7 দিন 5 ওয়াক্ত করে 75 ওয়াক্ত আপনার কোথায় গেল? আপনি একদিন 1 ওয়াক্ত সালাত আদায় করতে আসলেন, আপনার বাকি 75 ওয়াক্ত কোথায় গিয়েছে?
আরেকটি হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতের মৌসুমে বাড়ি হতে বের হলেন। এমতো অবস্থায় দেখলেন গাছের পাতাগুলি ঝরে ঝরে পড়তেছে। আল্লাহর নবী আবু জারকে সম্বোধন করে বলছেন কি, হে আবু জার, তুমি দেখতে পাচ্ছ এই যে গাছের পাতাগুলি ঝরে ঝরে পড়তেছে, কোন আল্লাহর বান্দা যদি কি করে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য যদি কি করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার দেহের সমস্ত গুনাহগুলি এই ডালের, এই গাছের পাতার যেভাবে ঝরে ঝরে পড়ে গেল, তার দেহের সমস্ত গুনাহগুলি এভাবে ঝরে ঝরে পড়ে যায়। আমরা আজকে এই নামাজের মাধ্যমে এত সুযোগ পেয়েছি, এত আমরা অফার পেয়েছি, অথচ আজকে আমরা সারা পৃথিবীর মানুষ কি করছি না, সালাত আদায় করছি না, নামাজ আদায় করছি না। আর আমরা যারা সালাত আদায় করছি, কি রকম ভাবে সালাত আদায় করছি? হয়তো আমাদের কাউরে সালাত, হয়তো আমাদের কাউরে নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয় না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস যারা 2 ওয়াক্ত সালাত আদায় করলো, 3 ওয়াক্ত সালাত আদায় করলো না, অতএব যারা রুকু সাজদা ভালোভাবে আদায় করলো না। আমি আপনি আসছি, নামাজ পড়তে আসছি, কেমন ভাবে আমরা নামাজ পড়ছি আমরা বলতে অনেক কষ্ট লাগে। কেননা যেমন ভাবে আপনার কিনা টয়লেটে বেশিক্ষণ থাকা যায় না, সেই রকম ভাবে আজকে আমরা এই মসজিদকে টয়লেটের মতো ব্যবহার করছি। মসজিদে আমাদের মন টিকে না। মসজিদে আসছি, মসজিদ থেকে আবার তাড়াহুড়া করে আমরা সিজদা, কোথায় আমাদের সিজদা হচ্ছে, কোথায় আমাদের রুকু হচ্ছে, আমরা নিজেও জানতে পারি না। এইরকম ভাবে আমরা মসজিদে এসে সালাত আদায় করে আমরা বাড়ি চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওই সমস্ত নামাজীদের জন্য, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম তৈরি করা হয়েছে। যে জাহান্নাম হতে ফেরেশতাগণ দিবারাত্রি শতবার করে পানা চায়, ওই সমস্ত নামাজীদের জন্য এই ওয়াইল নামক জাহান্নাম খানা তৈরি করা হয়েছে। আজকে আপনি আমি এইরকম ভাবে যদি সালাত আদায় করি, তাহলে আমাদের জন্য তো, আমরা তো পাপে লিপ্ত হবই। আমরা তো নামাজ পড়ার পরও আমরা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাব। আমরা কেমন করে সেই অন্যায় থেকে বিরত থাকতে পারবো? আমরা কেমন করে সেই অন্যায় থেকে বেঁচে থাকতে পারবো? এই জন্যই তো আমরা সেই অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারছি না। এই জন্যই তো আমরা সেই অন্যায় কাজে একের পর এক লিপ্ত হয়ে যাচ্ছি। এই জন্যই তো আজকে দেখেন, যে বাড়িতে সালাত আদায় করে না, আজকে দেখেন যে বাড়িতে সালাত আদায় নেই, ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির ছেলে রাস্তায় বেহায়া হয়ে চলাফেরা করছে। ওই বাড়িতে কোনো শাসন নেই। যে বাড়িতে সালাত নেই, ওই বাড়িতে কোনো শাসন নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ওই সমস্ত বাড়ির মালিক, ওই সমস্ত বাড়ির গার্জেনের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। কাদের জন্য? যে সমস্ত বাড়ির মালিক, যে সমস্ত দায়িত্বশীল কি করে না, তাদের পরিবারকে, তাদের পরিবারকে কন্ট্রোলে রাখতে পারে না, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। আপনি যতই হাজী হয়ে যান না কেন, আপনি যতই বড় একজন আলেম হয়ে যান না কেন, আপনি যদি আপনার পরিবারকে যদি আপনি সঠিকভাবে না নিয়ে চলতে পারেন, সঠিকভাবে যদি আপনি আল্লাহ যেভাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন, নবীর হাদিস যেভাবে চলতে বলেছেন, সেইভাবে যদি আপনি না চলেন, শরীয়ত মোতাবেক যদি আপনি না চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ওই সমস্ত ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে।
ক্বালা সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত মুদমিনুল খামরি ওয়াল আক ওয়াদ দায়ুস। দায়ুস বলা হয়েছে কাকে? ওই সমস্ত বাড়ির মালিককে, ওই সমস্ত বাড়ির গার্জেনকে দায়ুস বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাড়ির এই রকম হালকে যেন আমরা কন্ট্রোলে রাখতে পারি, নিজের কন্ট্রোলে রাখতে পারি, যাতে করে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজের মাধ্যম দিয়ে এত আমাদেরকে অফার দিয়েছে যা বলার কথা নয়। কেননা এই নামাজ আপনাকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর কালীন অবস্থায় পৌঁছে গিয়েছে, ওই সময় তিনি বলছেন কি সালাত সালাত সালাত। নবী যখন মৃত্যুর কালীন অবস্থায় পৌঁছে গিয়েছে, ওই সময় তিনি বলছেন কি সালাত সালাত সালাত। নামাজ আমার উম্মত, নামাজ আমার উম্মত কি করবে না, কোনোদিন নামাজ ছাড়বে না। আর আজকে আমরা সেই উম্মত, আজকে আমরা সেই হতভাগা উম্মত, আজকে আমরা উম্মত নামে কলঙ্ক, আজকে আমরা সেই নবীর উম্মত নামে কলঙ্ক। কেননা নবী তেনার আগের পিছনের সমস্ত গুনাহ মাফ, অথচ তিনি কোনোদিন সালাত ত্যাগ করেননি, কোনোদিন সালাত ছাড়েননি, এবং তিনি মৃত্যুর কালীন ওই সময় তিনি বলেছেন কি সালাত সালাত সালাত। আর আজকে সেই নবীর উম্মত আমরা কি করি না, সালাত আদায় করি না। কেমন করে আমরা সালাত আদায় করব? যখন ইমাম এই জায়গায় দাঁড়িয়ে সালাতের বিষয়ে আলোচনা করে, যখন এই জায়গায় ইমাম দাঁড়িয়ে জাকাতের বিষয়ে আলোচনা করে, যে কোনো বিষয়ে আলোচনা করুক না কেন, আমরা জুমার খুতবা শুনতে এসে এই জায়গায় জুমার খুতবা শুনি না। আমরা কি করে আমাদের মনে হয়, আমার মনে হয় না কি বাড়িতে বিছানা রয়েছে, মসজিদে এসে ঘুমাই। মসজিদে এসে আপনি আমি যদি ঘুমাবো, তাহলে ইমাম যখন এই জায়গায় দাঁড়িয়ে সালাতের বিষয়ে আলোচনা করবে, তখন আপনি ঘুমিয়ে রয়েছেন, ইমাম এই জায়গায় দাঁড়িয়ে কি বলেছে আপনাকে যদি মসজিদ থেকে বেরিয়ে যদি 1 থেকে 2টি কথা জিজ্ঞাসা করা হয়, আপনি জবাব দিতে পারবেন না। কেন? আপনি তো মসজিদে এসে ঘুমিয়েছিলেন। তো আমরা কেমন করে সালাত আদায় করব? আমরা এই জন্য সালাত আদায় করতে পারছি না। এই জন্য আলেম ওলামায়ে কেরামরা এতই আমাদেরকে বলে কি তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো, অথচ আজকে আমরা সালাত আদায় করি না। আজকে যখন কোনো একজন, ধরেন আমার উপর দিয়ে আমি বলি, আমার বাবা মারা গিয়েছে কিংবা আমার কোনো ভাই মারা গিয়েছে, যখন আমি সালাত আদায় করি না, আমাকে যদি বলা হয় জানাজাতে ওই সময় বলা হয় কি তুমি সালাত আদায় করো না, তোমাকে কি করতে দেওয়া হবে না, জানাজা পড়তে দেওয়া হবে না, তখন আমি কি করি আমি মানুষের সামনে আমি কি করি কি আমার ভুল হয়ে গিয়েছে, আমি এরপর থেকে আর আমি কোনোদিন সালাত আর ছাড়বো না। আরে ভাই, আপনাকে আমি বলছি, আপনি ওই সময় আপনার ওই ভুলটা সংশোধন না করে ইমাম যখন আপনাকে এই জায়গায় দাঁড়িয়ে বলে কি আপনি সালাত আদায় করুন, আপনাকে এই নামাজ অন্যায় কাজে লিপ্ত হতে দিবে না, আপনি সালাত আদায় করুন, আপনি ওই সময় ইমামের সেই কথাটি শুনে আপনি কেন সেই সময় আপনার ভুলটা আপনি সংশোধন করতে পারছেন না? প্রত্যেক সপ্তাহে তো, প্রত্যেক জুমাতে তো নামাজের কথা বলা হয়, কেন আপনি আপনার ভুলটা আপনি ধরতে পারছেন না? আর যখন আপনাকে একটি পুরো গ্রামের, অনেক গ্রামের মানুষের সামনে যখন বলা হয় কি তোমাকে জানাজার নামাজ পড়তে দেওয়া হবে না, তখন কেন আপনি আপনার ভুল সংশোধন করছেন? আপনার অন্তর তখন কাঁপছে, কিন্তু ইমাম যে এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে 30 মিনিট আপনাকে নামাজের ব্যাপারে বলছে, তখন কেন আপনার একবার অন্তর কাঁপে না? আপনি তো ঘুম পাচ্ছেন, আপনার কি করে আপনার অন্তর কাঁপবে? আপনি
একটি জুমাতে যদি আজকে এই জুমাতে একটি কথা শুনলেন কি তোমরা নামাজ পড়ো, আপনি আসলেন নামাজ পড়তে, দোয়া জানেন না, নামাজ পড়তে আসলেন, ইমামকে আপনি জিজ্ঞাসা করলেন কি নামাজের দোয়াগুলো আমাকে কিছু শিখিয়ে দাও, আপনাকে একটি একটি করে সমস্ত নামাজের দোয়া শিখিয়ে দেওয়া হবে। কিন্তু আপনি তো নামাজে পড়তেই আসেন না, তো আপনাকে কেমন করে দোয়া শিখিয়ে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, এবং আমরা কোনো জায়গায় যেমন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাজের কথা জিজ্ঞাসা করবে, ওই সময় আমাকে জিজ্ঞাসা করার পরেই যেন আমি আমার জবাবটা সঠিকভাবে দিয়ে দিতে পারি, এইরকম প্রস্তুতি আমাদেরকে এই কয়েক মিনিটে কয়েক সেকেন্ডে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি আছি এই জায়গায়, হয়তো আমি এখান থেকে আমার বাড়ি আমি নাও যেতে পারি, ফিরে আমার মাও চলে আসতে পারে। মওত কখন কার কোথায় আসবে কেউ জানতে পারে না, কেউ বলতে পারবে না কার কোথায় মওত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এইরকম ভাবে আমরা যেন কি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করতে পারি। হে আল্লাহ, আমরা বিগত দিনে আমরা যতগুলি পাপ করেছি, কি